নমস্কার বন্ধুরা, আজকে শুরু করছি একটি নতুন রেসিপি। এই যে দেখুন, কানলা মাছ, কানলা মাছের দু পেঁয়াজি। দেখুন আমি কিভাবে গ্রাম্য পদ্ধতিতে রান্না করি। প্রথম মাছগুলোতে একটু হলুদ ও নুন মেখে নেব। তারপর মাছগুলোকে বেশি না হালকাভাবে ভেজে নেব। উনুন জ্বালিয়ে দিয়েছি, উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি। এখন হালকাভাবে মাছগুলোকে ভেজে নেব। কড়াতে মাছ দিয়ে দিলাম, আগুনের আঁচও মিডিয়াম রাখলাম। দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো উল্টে উল্টে দেব। দুই পিঠ ভাজা হয়ে গেছে। হালকা দেখুন বন্ধুরা, বেশি কড়া করে ভাজিনি, কড়া করে ভাজলে মাছগুলো শক্ত শক্ত লাগবে, তাই হালকা পরিমাণ ভেজে নিলাম। আবার কয়েকটা মাছ রয়েছে, সেগুলো ভেজে নেব। মাছ দিয়ে দিলাম। এই দেখুন, একটি প্লেটে আমি যে মশলাগুলো লাগবে সেগুলো নিয়ে নিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়া, লবণ, জিরা ধনে বাটা, কাঁচামরিচ, এগুলো একটি জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। চামচ দিয়ে মেখে মেখে পেস্ট করে নেব। এরকমভাবে মেখে দিলে মশলাটা তেলের মধ্যে পুড়ে যাবে না। এখন মাছ ভাজার তেলে দিয়ে দেব তেজপাতা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নেড়ে নেড়ে বাদামি রঙের করে ভেজে নেব। ভেজে মশলা যে গুলিয়ে রেখেছি মশলাটা দিয়ে দেব। খুব সুন্দর করে হালকা হাতে ভেজে নেব মাছগুলো। দেখুন বন্ধুরা, এভাবে রান্না করে কানলা মাছ খেতে খুব ভালো লাগে। সবজি সাথে দিয়ে কানলা মাছ খেতে তেমন একটা ভালো লাগে না। এই দেখুন মশলার পেস্ট দিয়ে দেব। এখন দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানোর সময় দেখুন বন্ধুরা, আমি কাঠের উনুন হালকা তাপ দিয়েছি। বেশি আগুন দিলে মশলা পুড়ে যেতে পারে। পুড়ে গেলে তরকারিটা খেতে তিতা তিতা লাগবে, তাই হালকা পরিমাণ আগুন দিয়ে নেড়ে নেড়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন আমি কিভাবে কষাচ্ছি, ওভাবে নেড়ে নেড়ে কষিয়ে নেব মশলাটাকে। মশলা কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেব জল। দেখুন কত সুন্দরভাবে কষানো হয়েছে, মশলার তেল ছেড়ে দিয়েছে। এভাবে নেড়ে 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 মশলাকে কষিয়ে নেব। এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। নুন হলুদ সব কিছু তো দেওয়া শেষ। এখন জল দিয়ে একটু ঝোল করে নিলাম। ঝোলটা একটু ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব। এই ঝোলের মধ্যে মাছগুলো খুব সুন্দর সিদ্ধও হয়ে যাবে। দেখুন আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে ফুটে উঠবে আর মাছগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখুন কত সুন্দর কালার এসেছে। এখন উনুনের তাপ বাড়িয়ে দেব। টকবক টকবক করে ফুটবে আর ঝোলের স্বাদ বাড়বে। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসেছে। আর ওইদিকে আমি ডাল সিদ্ধ করে রেখেছিলাম, ডালটাও জিরা মেথি তেজপাতা শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। দেখুন ডালের কালারটা কত সুন্দর এসেছে। তো বন্ধুরা, আমাদের রান্না যদি আপনাদের পছন্দ হয়
তো অবশ্যই একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।